বিষভানু নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কীর্তিদা মায়ের গর্ভের থেকেই উদ্ভূতা হয়েছেন, এরূপ সর্বত্র বর্ণনা করা হয়েছে। কিন্তু কোথাও কোথাও এরূপও বর্ণনা করা হয়েছে যে শ্রীমতী রাধা ঠাকুরানী কীর্তিদা মায়ের গর্ভ থেকে আবির্ভূতা হন নাই। তিনি কীর্তিদা মায়ের গর্ভ থেকে আবির্ভূতা হন নাই। এটাকে মহাজনগণ কাদাচিৎকি লীলা বলে বর্ণনা করেছেন। এমনটা হয়, এই যে কথাগুলো আমরা শ্রবণ করলাম, এ কথাটাও ঠিক। কোনো কোনো কল্পে এমনি ঘটনা, এমনি লীলা অনুষ্ঠিত হয়েছে বলেই কথাগুলো শাস্ত্রে উল্লেখিত আছে। আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেমনি করে প্রত্যেকটা কল্পে আবির্ভূত হন, শ্রীমতী রাধা ঠাকুরানীও ব্রহ্মার একদিনে তিনি প্রকাশিত হন, আবির্ভূত হন। কোনো কল্পে তিনি বৃষভানু যা হয়ে, আবার কোনো কোনো কল্পে তিনি সমুদ্রে ভাসমান হয়ে লীলা বিস্তার করেছেন, লীলা প্রকাশ ঘটিয়েছেন। দুদিন পূর্বে যে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, অর্থাৎ রাধা জন্ম অষ্টমী তিথি, ওই তিথিতে উল্লেখ আছে যে আমার কীর্তিদা মাতা যমুনায় স্নান করছিলেন। ওদিনকার মানে আজকের এই দিনে, অর্থাৎ ওই রাধা অষ্টমীর তিথিতে কীর্তিদা মাতা যমুনা সলিলা ধারায় অবগাহন করছিলেন, স্নান করছিলেন, স্নাত হচ্ছিলেন। হঠাৎ করে তার দৃষ্টিটা অনতি দূরে গিয়ে যখন পড়েছে, দর্শন করলেন যে প্রস্ফুটিত কমলের মধ্যে আমার শ্রীমতী রাধা রানী হাস্যকর শ্রীবদনে চতুর্দিক আলোকিত উদ্ভাসিত জ্যোতির্ময় করে, আলো বিকিরণ করে, আলোক ছটাই উদ্ভাসিত করে ভাসতে ভাসতে কীর্তিদা মায়ের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। কীর্তিদা মাতা রাধারানীকে দর্শন মাত্রই চিনে নিয়েছিলেন, এ তো আমারই কন্যা। কোররে তুলে নিয়েছিলেন। স্নেহ প্রীতিপূর্ণ মনোভাবে নিজ গৃহে আলয়ে নিয়ে গিয়ে শ্রীমতী রাধা রানীকে লালন পালন করেন। সুতরাং কোনো কোনো কল্পে যে এমনি করে যমুনায় ভাসমানা যে লীলা, এগুলো কারণবশত কোনো না কোনো কল্পে ঘটেছিল বলেই আজকে শাস্ত্রে গ্রন্থের পৃষ্ঠায় আজ আমরা খুঁজে পাই, আমরা অধ্যয়নের সুযোগটা পেয়েছি। ডেকে ডেকে বললেন, অখণ্ড প্রেমময়ী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর শুভ আগমনী তিথিটা এই বিশ্বে মহাপাবনী তিথি। বাবাজিরা আস্বাদন করুন, অখণ্ড মহাভাবময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আগমনী তিথিটা এই বিশ্বে মহাপাবনী তিথি। কারণ এটা সাক্ষাৎ প্রেমের আবির্ভাব তিথি। এই জন্য এই তিথিটা অধিক গরীয়সী এবং অধিক বরীয়সী। মহাজনগণে জানিয়ে দিচ্ছেন যে ভগবান শ্রীহরির আবির্ভাব তিথি অপেক্ষাও আমার শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথির মহিমা অধিক। যুগে যুগে কালে কালে ভগবানে নেমে এসেছেন, এ সংবাদটি আমাদের সকলের জানা। আমরা জেনেছি, আমরা শুনেছি ও সকলে। বাস্তব প্রমাণ দিচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রের 4th অধ্যায়ের জ্ঞানযোগের
সপ্তম এবং অষ্টম নম্বর শ্লোকে। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধূনাম বিনাশার্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবানের যুগে যুগে কালে কালে নেমে এসেছেন। সত্য যুগে তিনি ভগবান শ্রী হরি রূপে নেমে এসেছিলেন। ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে নেমে এসেছিলেন। দ্বাপর যুগে লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র রূপে তিনি এই ভূদ্বীপে জম্বুদ্বীপে প্রপঞ্চময় দ্বীপে নেমে এসেছিলেন। এবং কলিযুগে কলিকালে তিনি প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর হয়ে নেমে এসেছেন। এই যুগে যুগে কালে কালে ভগবান এসেছেন। ভগবানের এই আসার কারণসমূহ কীর্তন করতে গিয়ে চৈতন্য দর্শন বললেন বিবিধ প্রকাশে। ভগবান দুইটা একটা কারণকে সম্মুখে রেখে আসেন না জগতে নেমে, অনেকগুলো কারণ রয়েছে তাঁর নেমে আসার পেছনে। বিবিধ প্রকাশে তিনি প্রকাশিত হন, তিনি জগতে নেমে আসেন, তিনি আবির্ভাব লীলা সম্পাদন করেন, আবির্ভূত হন অনেক অনেক কারণকে সম্মুখে রেখে। তো যে কথাটি তিনি স্ববদনে নিজ বদনে গৌরে গগনের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল জ্যোতিষ্ক বৈষ্ণব কুলমণি বৈষ্ণব কুল তিলক মুকুটমণি মধ্যমণি পাণ্ডব বংশোদ্ভূত পাণ্ডবে কুলোদ্ভূত তৃতীয় পাণ্ডব শক্য ভাবের মূর্তমান মূরতি মূর্তমান বিগ্রহ ভক্ত প্রবার অর্জুন মহাশয়। শুনেছি মা নামটা, শুনেছি না? এই ভক্ত শ্রেষ্ঠ অর্জুন সমীপে কীর্তন করেছেন। তিনি যে জগতে নেমে আসেন তার নেমে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। তো এই অনেকগুলো কারণ সমূহের মধ্যে বিশেষ বিশেষ কারণগুলোকে উল্লেখ করে ভগবান বলেছেন পরিত্রাণায় সাধু নাম। তার নেমে আসার প্রথম কারণটা দিয়েছেন পরিত্রাণায় সাধু নাম। আপনাদের মতো সাধু সজ্জন ব্যক্তিদের পরিত্রাণ করার জন্য, কৃপা করুণার বাড়িতে সিঞ্চিত করবার জন্য, অনুগ্রহ দানে কৃতকৃতার্থ করবার জন্য, অনুগ্রহায় ভূতানাং মানসিং দেহমা স্থিতা ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপর ভবেত। তিনি এই ভব সংসারে নেমে এসেছেন আপনাদের মতো সাধু সজ্জন কৃষ্ণ অনুরাগী ভক্ত জানারা তাদেরকে কৃপা করবার জন্য, পরিত্রাণ করার জন্য। এটা হচ্ছে ভগবানের নেমে আসার প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে বিনাশায়শ্চ দুষ্কৃতম। দুষ্কৃতকারী যারা, অসুর যারা, কৃষ্ণ বিদ্বেষী জানারা, তাদেরকে নিধন করবার জন্য। আমার মতো করে জরাসন্ধ, শিশুপাল, কংস, মহিষাসুর, পুতনা যারা যারা আছে না, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, আমাদেরকে নিধন করবার জন্য, শাস্তি দেওয়ার জন্য, দণ্ড প্রদান করার জন্য ভগবানের নেমে আসেন। এটা ভগবানের নেমে আসার দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণটির কথা উল্লেখ করে বললেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি ধর্মটাকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য, সংস্থাপনের জন্য নেমে আসেন। এই যে তিনটা মুখ্য কারণ এবং বিশেষ শ্রেষ্ঠ কারণ, অনেকগুলো কারণ সময়ের মধ্যে এই তিনটা কারণকে আবার প্রাঞ্জল তাৎপর্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের আচার্য প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অভয়চরণারবিন্দ তিনি দুটো ভাগে ডিভাইডেশন করেছেন, একটু আলাদা করেছেন। একটা হচ্ছে গৌণ কারণ, আরেকটি হচ্ছে মুখ্য কারণ। কারণ জগতে তো কারণ দুই প্রকারেরই হয়, তাই না বাবা? একটা অন্তরঙ্গা কারণ, আরেকটি হচ্ছে
বহিরঙ্গা কারণ, একটা বাহ্যিক কারণ, একটা আভ্যন্তরীণ কারণ, একটা গৌণ কারণ, আরেকটি হচ্ছে মুখ্য কারণ, একটা গূঢ় তত্ত্ব আর একটা নিগূঢ় তত্ত্ব। সেখানে প্রভুপাদে জানিয়ে দিচ্ছেন যে অসুর দলন, দুষ্কৃতকারীদের বিনাশ, দণ্ডদান করা আর ধর্ম সংস্থাপন করা, এই দুটো কারণ হচ্ছে গৌণ। আর আপনাদের মতো সমর্পিত ভক্তদেরকে কৃপা দান করা, রক্ষা করা, এটা হচ্ছে ভগবানের নেমে আসার মুখ্য কারণ। তো এই যে যুগে যুগে কালে কালে ভগবানের নেমে আসেন এবং অসংখ্য অগণিত লীলা বিস্তার করে চলেছেন, যেটা শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলাই বলেছেন, অনন্ত ব্রহ্মাণ্ড তারে নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন, এই মতো সব লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকট করেন আমার ব্রজেন্দ্র কুমার। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র তিনি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কখন কোন ব্রহ্মাণ্ডে যে কোন লীলাটি তিনি সম্পাদন করে চলেছেন, অনুষ্ঠিত পরিবেশন করে চলেছেন, এর ইতিবৃত্তান্ত আমরা তো দূরের কথা। আমরা যারা ক্ষিতি অপ্তে যে মরুত বোম এই পঞ্চ ভৌতিক দেহ ধারণ করে প্রপঞ্চময় জগতে প্রাপঞ্চিক জীব হয়ে বিচরণভূমি রচনা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমরা দূরের কথা। জলজনবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যা কা পক্ষিণাম 10 লক্ষ কম 30 লক্ষানি পশব 4 লক্ষানি মানবা। জগতে যে কুলেই দাঁড়িয়ে আছে না কেন, যে জনমেই দাঁড়িয়ে আছে, আমাদের পক্ষে দুরূহ ব্যাপার, অসম্ভব ব্যাপার, কষ্টসাধ্য কঠিন ব্যাপার বিষয়। আমরা সকলেই দূরের কথা। আমাদের চাইতে উন্নীত স্তরে যারা ঘুরে বেড়াচ্ছেন, অবস্থান করছেন, জ্ঞানীন্দ্র, ধ্যানীন্দ্র, যোগীন্দ্র, মুনি, ঋষি, জ্ঞান তাপস, পণ্ডিত, প্রবরজন, তানারাও দূরের কথা। চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চম বদন বিশিষ্ট শিব শঙ্করজি, ভোলানাথ, মহেশ্বর, আশুতোষ, দেবর্ষিপাদ, নারদ মুনি, সমগ্র দেবতাবৃন্দ, অমরেন্দ্রগণ, তারাও পর্যন্ত অবগত নহেন যে কৃষ্ণ ভগবান কখন কোন মন ব্রহ্মাণ্ডে কোন লীলাটি তিনি সম্পাদন করে চলেছেন। তাই তার অসংখ্য অসংখ্য লীলা রয়েছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন রয়েছে, অনন্ত কোটি লীলা রয়েছে, অনন্ত অনন্ত কোটি নাম রয়েছে, লীলা মাধুর্য রয়েছে, রূপ মাধুরী রয়েছে, বেণু মাধুর্য রয়েছে। ষড় ঐশ্বর্যপূর্ণ স্বয়াময়াম সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্শ্রিয় জ্ঞান বৈরাগ্যর্চ এবা সন্ন্যাং ভগৈতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য। কয়টা হয়েছে মা? হয়েছে তো। ঐশ্বর্য মানে কি? প্রপার্টি, তাই না? বীর্য মানে বল, শ্রী মানে সৌন্দর্য, শ্রী শব্দের আর একটা অর্থ আছে লক্ষ্মী দেবী। যশ মানে খ্যাতি, সুনাম। আর ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। জ্ঞান মানে কি? পাণ্ডিত্য, বুদ্ধি, সুবুদ্ধি। বৈরাগ্য মানে দান করা। দদাতি প্রতিগৃহ্ণাতি গুর্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভজতে চৈব সর্ববিধং প্রতিলক্ষণম। বৈরাগ্য মানে হচ্ছে দান করা। এই ষড় ঐশ্বর্যপূর্ণ স্বয়ময়ম, তার অনেক রূপ, অনেক নাম, অনেক লীলা। শ্রী শ্রী শিক্ষাষ্টকের 2 নম্বর শ্লোকে বলছেন, নান্মামকারী বহুদা নিজ সর্বশক্তি। তার অনেক শক্তি।
অনেক অনেক নাম। তাই তিনি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে ভক্ত সঙ্গে লীলা নিকেতন করবার জন্য যুগে যুগে কালে কালে নেমে এসেছেন এই প্রপঞ্চে, এই ধরাধামে, এই ভূদ্বীপে, এই জম্বুদ্বীপে, এই পৃথিবী পৃষ্ঠে, সেটাও কিন্তু গুরুত্বহীন নয়। তানার নেমে আসার পিছনেও যৌক্তিকতা আছে, হেতু আছে, কারণ আছে, উদ্দেশ্য আছে, প্রেম আছে, তত্ত্ব আছে, লীলা আছে, বিলাস আছে। তথাপিও আমার সেই ভগবানের নেমে আসার তথা তানার আবির্ভাব তিথির চাইতে আমার শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথির মহিমা অধিক থেকে অধিকতার গুরুত্বপূর্ণ, কারণ স্বয়ং প্রেমের আবির্ভাব তিথি। তাই জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবল। এই যে সাক্ষাৎ প্রেমের আবির্ভাব তিথি, সাক্ষাৎ প্রেমের অবতরণ তিথি, এই জন্য এই তিথিটা অধিক গরীয়সী এবং অধিক বরীয়সী। এটা শুধুমাত্র মুখের কথা নয় বাবা, এটা স্বয়ং ভাগবতেরও সুসিদ্ধান্ত। এই যে কথাগুলো কীর্তিত হলো, পরিবেশিত হলো, এই পরিবেশনকৃত কথাগুলো, বাক্যগুলো শুধুমাত্র মুখের বলা বাক্য বলি ভাষা নয়, এটা স্বয়ং ভাগবতের সুসিদ্ধান্ত। আস্বাদন করুন। দেখুন, আমরা অবগত আছি সকলে যে শশাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ, এই পরীক্ষিত মহারাজ যেদিন সৌমিক মুনিপুত্র শৃঙ্গী কর্তৃক অভিসম্পাদগ্রস্ত হয়েছিলেন, অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, কৌশিকী নদীর জলধারায় দাঁড়িয়ে শৃঙ্গী অভিসম্পাদ প্রদান করেছিলেন। কথাগুলো আপনাদের জানা। সে যেই হোক না কেন, সমবয়সী খেলার সাথী সঙ্গী গিয়ে যখন জানালো গৌরমুখ নামে, গিয়ে যখন জানালো যে তোমার পিতৃদেবের কণ্ঠে মৃত সর্প জড়িয়ে দিয়েছে কেউ, কৌশিকী নদীতে দাঁড়িয়ে শৃঙ্গী অভিসম্পাদ প্রদান করেছিলেন। সে যেই হোক না কেন, রাজা প্রজা বাদশাহ যেই হোক না কেন, সপ্তম দিবসের মধ্যে তক্ষকের দংশনে তানার মৃত্যু অনিবার্য। এই অভিসম্পাদে প্রাপ্ত হয়ে আমার পরীক্ষিত মহারাজ রাজ্য, প্রজাকুল, দেহ গেহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন মণ্ডলীগণ, যাদেরকে এতদিন ধরে পরিবেষ্টিত মনোভাবে আপন বোধে দেহযাত্রা নির্বাহ পরিচালনা করছিলেন, সেই পরীক্ষিত মহারাজ পুত্র জন্মেজয়ের শ্রীহস্তে রাজ্যভার অর্পণ করে, সমর্পণ করে আমার গোবিন্দের চরণোচ্যুতা, মহাদেবের জটাজট উদ্ভূতা, স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতস্বিনী হয়ে তরঙ্গায়িনী হয়ে প্রবহমান হয়ে বয়ে চলেছেন, সেই সুরধ্বনির অনতি দূরে প্রায় উপবেশনে বসেছিলেন। সেদিনকার আয়োজিত আয়োজনে 60,000 মুনি ঋষি ধ্যানী যোগীন্দ্রগণ, জ্ঞান তাপস পণ্ডিত প্রবার জনেরা সমবেত উপনীত উপবিষ্ট হয়েছিলেন। জ্ঞানী ধ্যানী কর্মী বিভিন্ন স্তরের ভক্তবৃন্দ সমবেত হয়েছিলেন। এত এত ভক্তের শুভাগমন ঘটেছিল, সমাগম ঘটেছিল, সাধু বৈষ্ণবের মিলন মেলা রচিত হয়েছিল, যে স্বর্গমণ্ডল থেকে, স্বর্গধাম থেকে স্বর্গবাসীরা অমরেন্দ্রগণ তারা পুষ্প বাড়ি বর্ষণ করেছিলেন, পুষ্পবৃষ্টি হয়েছিল। হরিবল। লক্ষ্য করুন,
সমাজে গ্রামে এলাকায় যদি কোনো আয়োজিত আয়োজনে আমরা চিঠি কার্ড পাঠিয়ে লোক পাঠিয়ে মারফতে নিমন্ত্রণটা করি, তথাপিও দেখবেন অনেকেই অনিচ্ছা প্রকাশ করেন আসতে। আবার একটু কি ভুল ত্রুটি ছিদ্র কোথায় আছে খুঁজতে থাকেন, অন্বেষণ করতে থাকেন, আসতেই চাই না। সেখানে দাঁড়িয়ে রাধে রাধে, চেয়ারে বসে কথা বলা যাবে না, হরিবল। সেখানে দাঁড়িয়ে বিনা আহ্বানে বিনা নিমন্ত্রণে লোক পরম্পরায় যাদের যাদের কর্ণ গুহরে এই বার্তাটা এই সংবাদটা পৌঁছেছিল যে পরীক্ষিত মহারাজের মতো ধার্মিক রাজা, প্রজা পালক রাজা, ধর্মনিষ্ঠ সত্যব্রত রাজা, তক্ষকের দংশনে 7 দিনের মধ্যে তানার মৃত্যু অনিবার্য, তানারা সকলেই ছুটে এসেছিলেন। কাউকে সেদে সেদে ডেকে ডেকে আনা হয়নি, আনতে হয়নি মা, এমনিতেই এসেছিলেন। আন্তরিকতায় আত্মিক টানে মনোভাবে তানারা ছুটে এসেছিলেন। দেবতাবৃন্দ অধীর আগ্রহ প্রকাশ করে বসেছিলেন, কি ঘটতে চলেছে দেখবেন বলে। এ কথাগুলো জানা আপনাদের, তাই প্রসঙ্গীয় রাস্তা ধরে ওদিকে না গিয়ে ফিরে এসে প্রত্যাবর্তন ঘটিয়ে আমরা প্রাসঙ্গিকতার আলোকে মূল কথাগুলোকে চয়ন করি। এই পরীক্ষিত মহারাজ ওনাকে কৃতার্থ করবার জন্য, ধন্যাতিধন্য পূর্ণ সার্থক জয়যুক্ত করবার জন্য ওনারই ভাগ্যাকাশে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের উপযুক্ত তনয়, উপযুক্ত পুত্র শ্রীলা শুকদেব গোস্বামী পাদরূপ সূর্যের উদয় হয়েছিল। বলুন শ্রীলা শুকদেব গোস্বামী পাদে কি, শ্রীলা ব্যাসদেব গোস্বামী পাদে কি, শশাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ কি, অমাল পুরাণ গ্রন্থরাজ ভাগবত মহাপুরাণ কি, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। শ্রীলা শুকদেব গোস্বামী পাদের মতো সূর্য জ্যোতিময় পুরুষ আবির্ভূত হয়েছিলেন, উদয় হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী পাদকে দর্শন করে পার্দ অর্ঘ্য প্রদান করে তিনি চরম পরম আতিথেয়তায় বরণ গ্রহণ স্বীকার করে নিয়ে ব্যাস আসন অলঙ্কারিত করে তাকে